আপনার ভাইয়ার মানে আপনাদের ভাইয়ার যে ওরকম মানি নাই, এই কারণে ওই মানির মতো করে আমাদেরকে কেউ ওরকম ভাবে। ওই যে আমি এর আগে একটা ভিডিওতে আপনাদের বলছিলাম যে আসলে আমার মাথায় তেল নাই তো, যার কারণে তেল নিতে আসে না বা দিতে আসে না। আর যার মাথায় তেল আছে অবশ্যই তার কাছে চলে যাবে সবাই। এটা হলো পৃথিবীর নিয়ম। এখন আজকে যদি আমার মাথায় তেল থাকতো অবশ্যই তেল দিতে সবাই আসতো। আজকে আমার মাথায় তেল নাই, যার কারণে কেউ আসে না। হ্যাঁ, তো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাল্টি ব্লগ রিমো। আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আজকে যে ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি অবশ্যই সবাই স্কিপ না করে দেখবেন আর ভিডিওর সাথে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই বাজিয়ে দিবেন যেন আমি ছাড়া প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায়। তো আজকে যে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি অবশ্যই একটু কমেন্টস করে বলবেন যে কে কোথা থেকে দেখতেছেন ভিডিওটা, আর ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো চলেন সেই ভিডিওটার মাধ্যমে আজকে যাই। দেখেন, মানে সিজারের পর আপনার এই বেলটা পরাইতে হয়, যে বেলটা না পরাইতে হয়। ঠিক আছে, তো এই বেলটা অর্ডার দিছে আরো 1 মাস আগে। 1 মাস আগে থেকে কিনা রাখছি। হ্যাঁ, অনেক সুন্দর বেলটা। আর বেলটা খুব ভালো মানের বেল। আবার এখানে লাগালে তো এটা বারবার হয় কেন? অসুবিধা নেই। এটা আসলে বেলটা অনেক ভালো না। হুম, এটা অনেক মানে হাই কোয়ালিটি দিয়া আপনারা দেখতে পাচ্ছেন যে এটা মানে অনেক আরামদায়ক আছে, আর দ্বিতীয় কথা অনেক সুন্দর আছে। হুম। আচ্ছা, এই বেল তো গেল না। বেলের পর আসলাম, দেখেন আল্লাহ পাক হাতে সবকিছু। উনি যদি চায় ভালোভাবে হবে, উনি যদি না চায় হবে না। এটা আল্লাহ পাকের ইচ্ছা। তো দুনিয়াতে আসার আগেই দুনিয়াতে এসে পড়লো বাবুর খাতা। এই যে মানে বুঝছেন, সত্যি কথা বলতে আমরা হচ্ছে এগুলো অনলাইনে অর্ডার করছিলাম। হ্যাঁ, অনলাইনে কেন অর্ডার করছি আপনাদের কাছে বিষয়টা শেয়ার করি। প্রত্যেকটা অনেক বড় বড় হ্যাঁ, খাতা, এগুলি খাতা, বিষয় শেয়ার করি। বাবু খাতা। বিষয়টা হচ্ছে আমার হচ্ছে কেউ নাই, এক। আর দ্বিতীয় কথা, আমাকে যে কেউ খাতা বানিয়ে দিবে বা কেউ হচ্ছে বাবুর জন্য কিছু করে দিবে এমন কোনো মানুষ আমার নাই। কেউ একজন আমাকে বলছিল যে সে আমাকে আমার বাবুর খাতা বানিয়ে দিবে, কিন্তু এখন সে এতটাই ব্যস্ত হয়ে গেছে যার কারণে আমি বলি না যে যে তার ব্যস্ততা দেখেই মানে বলি না যে দরকার নাই। সে যেহেতু নিজের থেকেই বলছিল বানিয়ে দিবে বা এখন সে এত পরিমাণে ব্যস্ত থাকে যে সে মানে কি খেয়াল থাকে না, যার কারণে হচ্ছে বললাম যে থাক দরকার নেই। আমি নিজের থেকেই যেহেতু আমার কেউ নাই ওরকম ভাবে দেওয়ার, আর এর জন্যই অনলাইনে অর্ডার করা হয়েছে। হ্যাঁ, আর অনলাইনে অর্ডার করছি। এই যে দেখেন, এই যে অনেক বড় বড়। খাতাগুলো মানে আলহামদুলিল্লাহ। এই যে এই যে দেখেন খাতাগুলো হচ্ছে অনেক সুন্দর। আর দ্বিতীয় কথা, অনেকেই বলতে পারেন যে আগের থেকে কেনা এটা ভালো না ওটা ভালো না। মানে সত্যি কথা বলতে কি আল্লাহ ভাগ্যে যা রাখছে সেটাই হবে। হ্যাঁ, আর দ্বিতীয় কথা, আমার কেউ যে বলছি আমার কেউ নাই, আর বাবু হওয়ার পরে যে মানে কেউ কিছু করবে ওরকম সিচুয়েশনও থাকবে না। যার কারণেই হচ্ছে আমাকে এটা আগের থেকেই মানে ঘরে যেন আমার কোনো কষ্ট না হয় বা কারো কাছে যেতে না হয় বা বাবু হওয়ার পরে যেন কোনো প্রবলেম না হয়, এই কারণেই হচ্ছে আমি অনলাইনে আগের থেকে অর্ডার করে রাখছি। তো এই যে এখানে হচ্ছে 5টা খাতা। হ্যাঁ, এক একটা হচ্ছে এক এক কালারের। আমার এই যে কাছে এই দেখেন, কালারটা এই ভালো যে লাগছে। আমার বাচ্চার কাছে হচ্ছে একটা কালার আছে, আমি এর কাছে মানে 5টা খাতাই এতটাই সুন্দর হয়েছে। আমার মনে হয় না যে মুনিয়া এরকম খাতায় ঘুমাইছে। না, ঘুমাইছিলাম মুনিয়া। মুনিয়া হচ্ছে 3টা খাতা পাইছিল, তো 3টা খাতাই হচ্ছে ওকে 3টা খাতা দিয়ে পার করছি। আর এই বাবুর জন্য হচ্ছে 5টা খাতা নিচ্ছি। যেখান থেকে আমি নিয়েছি মানে আলহামদুলিল্লাহ অনেক খাতাগুলো হাতে পেয়ে অনেক খুশি হয়েছি যে আসলে অনলাইনে কিনেও এত ভালো প্রোডাক্ট পাওয়া যায়। হুম, হ্যাঁ দাঁড়াও, তারপরে হচ্ছে এইখানে এই যে দেখেন আরেকটা কালার। প্রত্যেকটা খাতাই অনেক সুন্দর, আর দামেও হচ্ছে মানে আলহামদুলিল্লাহ আমার মানে দামেও পোষায় গেছে।
তো যাই যাই হোক, মানে অনলাইন থেকে কিনে যে এতটা দেখে চোখ জুড়িয়ে যাবে সেটা বুঝতে পারি নাই। প্রথমে ভাবছিলাম হয়তো বা ওরকম ভালো হবে না, যার কারণে আপনাদের ভাইয়ারা বলছে কি যদি আসে তো সরাসরি হচ্ছে দেখে নিব, যদি ভালো না হয় ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিব। কিন্তু আসার পরে হচ্ছে দেখে অনেক ভালো লাগছে। আর মানে আলহামদুলিল্লাহ, এই যে দেখেন এখানে হচ্ছে বাবুর একটা একটা করে নিমা আপনাদের সাথে শেয়ার করি। এখানে 5টা কালার, শুধু 5টা খাতা না, কিন্তু 5টা খাতার সাথে আছে এই যে 5 কালার 5টা নিমা। এই যে একটা দেখাইছি, তারপর হচ্ছে এখানে দেখেন আরেকটা কালার। আপনারা অবশ্যই জানাবেন যে খাতাগুলো বা বাবুর নিমাগুলো কেমন হয়েছে। এই যে দেখছেন প্রত্যেকটা নিমাই মানে চোখ জোড়ানোর মতো, আর সুতি অনেক ভালো লাগছে। এই যে দেখেন আমার পছন্দের কালার। দেখছেন এই কালারটা হচ্ছে আমার মেয়ে অনেক পছন্দ করে। তো এখানে শুধু বললাম না খাতা নিমা না, এটার সাথে আরেকটা কিছু আছে সেটাও শেয়ার করতেছি। এই যে দেখেন অবশ্যই জানাবেন 5টা খাতা 5টা নিমা কেমন হয়েছে। হ্যাঁ, তার সাথে হচ্ছে এই যে এগুলোকে কি জানি বলে, লেংটি, অনেকে বলে ন্যাপকি। ঠিক আছে, এটাও হচ্ছে 5 কালার 5টা সুতি। দেখেন এটা আমি একটা একটা করে শেয়ার করি, আমার মেয়ে কি করতেছে তো। এই যে দেখেন, দেখে মুখ, এই যে এক কালার 2 কালার। তারপরে হচ্ছে এই যে দেখেন এই যে আরেক কালার। হ্যাঁ, এখানেও এটাও হচ্ছে মানে আমরা মানে এই 3টাই ছিল এই মানে প্রোডাক্টটার ভিতরে। 5টা খাতা 5টা নিমা 5টা নিপি। হ্যাঁ, মানে সবগুলোই সুতি। বললাম না সবগুলোই হচ্ছে চোখ জোড়ানোর মতো, হাতে পেয়ে হচ্ছে আমি ধরেই অনেক কমফোর্টেবল হয়েছি। তো এইগুলো কেনার উদ্দেশ্যই হয়েছে যে আমাকে দেওয়ার মতো কোনো মানুষ নাই। আর যেহেতু আমার এগুলো কিনতেই হবে, তো আগের থেকেই কিনে রাখলে আপনাদের ভাইয়ারও কষ্ট কম হবে। আর যেহেতু মানে হাতের নাগালে পাইছিলাম আর ঘরে বসেই পাচ্ছি, অতটা কষ্ট হচ্ছে না, এই কারণেই নিয়ে রাখছি। আপনারা অবশ্যই জানাবেন যে আসলে কেমন হয়েছে। ভালো হয়েছে। ভালো হয়েছে না? আমার আমি প্রথম যখন দেখছি তখনই আমার কাছে অনেক ভালো লাগছে যে আলহামদুলিল্লাহ। এখন মানে একটা কথা কি, মানে আল্লাহ পাক যা করবে বান্দার জন্য ভালোর জন্যই করবে, ঠিক আছে? তো কখন কার কি হয় না হয় সেটা ওই আল্লাহর হুকুমেই হবে। হ্যাঁ, তো আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। মা তুমি ঘুমাইবা? ঘুমাইবা না এগুলো দেখতেছো? ঠিক আছে, দেখতেছো দেখো নাই? কেমন হয়েছে না, মার আমি দেখানো হয় নাই, কেমন হয়েছে মা, সুন্দর হয়েছে? এগুলো হচ্ছে একটাই রিজন কিনার, মানে আমাকে দেওয়ার মতো কেউ নাই। তো এটার জন্য হচ্ছে আমি নিজেই কিনে রেখে নিজেটা নিজেই মানে আনন্দ করলাম, যেহেতু আমার দেওয়ার মতো কোনো মানুষ নাই। আজকে হচ্ছে অনেক গরম পড়ছে। তো যাই হোক, আপনাদের মাঝে এগুলো শেয়ার করলাম, অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। আর কারা কারা হচ্ছে এই সময় অনেকেই যারা হচ্ছে আমার ভালোবাসার মানুষ আছেন, এই ভালোবাসার মানুষদের মধ্যেও হয়তো বা কেউ প্রেগনেন্সি আছে। তো আশা করছি সবাই জানাবেন। ঢুকায় রাখো। কারণ হচ্ছে এগুলি কেনার উদ্দেশ্য কখন টাকা থাকে কখন টাকা হ্যাঁ, থাকে না। এটাই হ্যাঁ, হচ্ছে এই main। এই জন্য আর কি কিনে রাখলাম। এই আর কি। আর দ্বিতীয় কথা, এই সময় তো যার মানুষ আছে, মনে করেন বড় বোন থাকলে বড় বোন দেয়, মা থাকলে মা বানিয়ে দেয়, বা নিজে না বানাতে পারলে কিছু লোক দিয়ে বানিয়ে দেয় বা কিনে দেয়। হ্যাঁ, বা শ্বশুর বাড়িতে মানুষ থাকলে দেয়। আর আমার মনে করেন লোক পরিবার সবাই আছে, কিন্তু আমাকে কিছু দেওয়ার মতো কোনো মানুষ নেই। ওই যে একটাই রিজন, আপনার ভাইয়ার মানে আপনাদের ভাইয়ার যে ওরকম মানি নাই, এই কারণে ওই মানির মতো করে আমাদেরকে কেউ ওরকম ভাবে। ওই যে আমি এর আগে একটা ভিডিওতে আপনাদের বলছিলাম যে আসলে আমার মাথায় তেল নাই তো, যার কারণে তেল নিতে আসে না বা দিতে আসে না। আর যার মাথায় তেল আছে অবশ্যই তার কাছে চলে যাবে সবাই। এটা হলো পৃথিবীর নিয়ম। এখন আজকে যদি আমার মাথায় তেল থাকতো অবশ্যই তেল দিতে সবাই আসতো। আজকে আমার মাথায় তেল নাই, যার কারণে কেউ আসে না। হ্যাঁ, তো একটা কথা আছে, কথা না একটা গানই আছে, গানটা আমি মনে দুঃখ
মনে রইল রে বুঝলি না রে সোনার চন্দ্র সূর্য যত বড়ই আমার দুঃখ তার সমান চন্দ্র সূর্য যতই বড়ই আমার দুঃখ তার সমান এই গানটা গাওয়ার একটা উদ্দেশ্য দেখেন মনে দুঃখ মনে রইল রে বুঝলো না সোনার চাঁদ চন্দ্র সূর্য যত বড় হোক না তার সমান এই গানটা যারা শুনবেন তারা কমেন্টসে করে জানাবেন যে গানটার অর্থটা কি। হ্যাঁ, তাহলে আমরা বুঝবো যে আপনারা আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখতেছেন। হ্যাঁ, ভালো লাগবে আর কি। আর আপনারা তো আসলে কয়দিন ধরে বেশ কয়দিন দেখতেছি কমেন্টে অনেকেই আমার মার জন্য দোয়া করছেন। হ্যাঁ, আমার ওয়াইফের জন্য দোয়া করছেন। তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। কারণ আসলে আপনারা যেই ভালোবাসা দিতেছেন খুবই ভালো লাগতেছে আর কি। এই জন্য আর কি আজকে মানে ভিডিওতে আসলাম আমার ওয়াইফের চ্যানেলে বাংকি ব্লগ রিমু। সাথে আমার মেয়ে আছে আর্জেন্টিনা। সে গতকাল সারা রাত না তিনটা 3:30 পর্যন্ত আমার সাথে মাঠে ছিল। আমাদের এলাকার মাঠে প্রজেক্টর লাগাইছে, সেখানে খেলা দেখছে। হাই চিল্লি না মুনিয়া। তো কয়টা গোল খাইছো তোমরা? গোল দিয়েছি। কয়টা গোল দিয়েছো? 3টা? হ্যাঁ 4টা? 3টা দিয়েছি। বলো 3টা দিয়েছি আমরা। আর কি দল করো? আর্জেন্টিনা। না ও আর্জেন্টিনা না, ও টিনা আর্জেন্ট। যদি বাবা ব্রাজিল। আর অনেকেই বলছেন যে আপু আপনার হচ্ছে নিজের কন্টেন্ট শেয়ার করবেন, নিজের রান্না বান্নার ব্লগ শেয়ার করবেন। আসল কথা মানে বলি আপনাদের সাথে শেয়ার করে একটা বিষয়। দেখেন এখন আমার যে সময় বা যে পরিস্থিতি, তো হয় কি অনেক সময় মানে যে সময় রান্না করতে যাই ওই সময় হচ্ছে ভিডিও করার মুড থাকে না, বা কোনো রকম ভাবে রান্না করে চলে আসতে হয়। আর এই সময় ও যে রান্না করে এটাই তো অনেক বেশি, অনেক মানে এই অবস্থায় ও রান্না করে আমার মাকে দেখাশোনা করে, আমার মেয়েকে স্কুলে পাঠায়, স্কুলে মাঝে মাঝে দিয়ে আসে। আমি তো ঘুমতে করতে পারি না অনেক সকালে। তো যাই হোক এই সময়টা ও ভিডিও করবে না রান্না করবে না নিজেরে কন্ট্রোল করবে। তো যার কারণে যাই করে আলহামদুলিল্লাহ, কারণ ওর বেশি দিন সময় নাই, এই মাসের মধ্যে আর কি হয়ে যাবে। তো এই কারণে হচ্ছে কি মানে অনেক বেশিরভাগই তো অসুস্থতার মধ্যেই যায়। অসুস্থতা বলতে যারা হচ্ছে এই সময়টা পার করতেছে বা করছে তারা একমাত্র জানে যে এই সিচুয়েশনটা কেমন যায় তাদের। আমার ধরেন যেরকম সারা রাত্র ঘুম হয় না, সারা রাত হচ্ছে এই পাশ ডান পাশ বাম পাশ হতে হয়, আর একদমই মনে করেন ঘুমই আসে না, এত চেষ্টা করি। তারপর হচ্ছে আর এমনিতেও তো কোমর টোমর অনেক পরিমাণে ব্যথা থাকে, পেট ব্যথা থাকে, পাটা ব্যথা করে, অস্বস্তি বোধ লাগে। মানে এখন মানে যে সিচুয়েশনটা পার করতেছি আমার মনে হচ্ছে যে কখন যে আল্লাহ মানে আল্লাহর হুকুম হবে একমাত্র আল্লাহ পাকই জানে। তো যাই হোক এই কষ্টটা যারাই হচ্ছে এটা মানে পার করছেন তারাই একমাত্র জানেন যে এটা কতটা কষ্ট। কথা হইলো কথা তা না, কখন কি হয়ে যায় আল্লাহ পাকই ভালো জানে। কারণ হচ্ছে দেখেন সারা রাত তো কিন্তু ঘুমায় না, এই পাশ করে ওই পাশ করে, ব্যথা করে, এই অস্থির, এই ঘামায় যায়। যার কারণে আমি এয়ার কুলার এনে দিছি ওরে। মানে ডাইরেক্ট তো দেওয়া যায় না, ডাইরেক্ট দিলে ঠান্ডা যদি লেগে যায়, এই জন্য ডাইরেক্ট দিই না। তাতেই ও মনে করেন সারা ঘুমায় নাই, আজকে 2 দিন ধরে অবস্থা খুবই খারাপ, মানে অস্বস্তি বোধটা বেশি হয় আর। হ্যাঁ, তারপর আল্লাহর কাছে বলবো যে যাক এই কষ্টটা হচ্ছে একটা আনন্দের কষ্ট। আল্লাহ পাক যদি মনে করেন কষ্টের ফল মিষ্টি দেয় তাহলে কষ্ট করলেও মানে কষ্ট মনে হয় না। তারপর আল্লাহর কাছে দোয়া চাইবো আল্লাহ যেন সবকিছু তার মতন করে মানে সবকিছু ভালো মতো করে দেয়। কারণ আমার আপনাদের ভাইয়া ছাড়া কেউই নাই, সবকিছু সিচুয়েশন সেই নিজেই হ্যান্ডেল করতেছে, বা সামনে যে কি সিচুয়েশন আসবে সেটা সেই পার করবে। তো সবকিছু মিলিয়েই হচ্ছে আমার পরিবারটার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার অনাগত সন্তানের জন্য দোয়া করবেন। সে যেন খুব
সুস্থ স্বাভাবিকভাবে দুনিয়াতে আসে। আর একটি কথা আপনাদের মাঝে শেয়ার করি। আমার মেয়ে যখন হইছে তখনও আপনাদের ভাইয়াই সবকিছু হ্যান্ডেল করছে, সেই সবকিছু করছে। এখনো যে পার করতেছে, মানে আমার মেয়ের 6 মাস বলতে কি যে এখন মনে করেন এই 9 বছরে পড়ে যাবে আমার মেয়ে। এখন পর্যন্ত কি সেই বেশিরভাগ মেয়েকে হ্যান্ডেল করে। তো এখন হচ্ছে এখন যে দুনিয়াতে আসতে যাচ্ছে তার জন্য সেই মানে তার বাবা ছাড়াই আর কেউ নেই। তো এই কারণেই মানে সবকিছু মিলিয়ে আমাদের দুইজনের ছাড়া কেউ নাই। আর আপনাদের ভাইয়া হচ্ছে যেহেতু আমার সামনে টাকা পয়সা দরকার আছে, টাকা পয়সা লাগবে, তো এই কারণেই হচ্ছে সে নিজে কিছু অ্যামাউন্ট জুগিয়ে রাখছে। এখন ওই অ্যামাউন্টের মধ্যেও জানি সবকিছু কমপ্লিট হয়ে যায়, এটা আপনাদের কাছে মানে দোয়া চাইবো। কারণ মানে সিজার, প্রথম সিজার হচ্ছে একরকম যায়, দ্বিতীয় সিজার হচ্ছে আরেক রকম যায়। এখন কখন কতটুকু লাগে না লাগে এটা তো আর আমরা জানি না। দ্বিতীয় সিজারের সময় কতটুকু লাগে সেটা হচ্ছে হসপিটালে যাওয়ার পর বোঝা যাবে। তো আশা করছি যে অ্যামাউন্টটুকু রাখছে সেটার মধ্যেই যেন হ্যাঁ, সবকিছু আল্লাহ পাক মানে করায় দেয়। করায় দেয়। তো আশা করছি আপনারা সবাই পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আর আমার পুরো পরিবারটার জন্য দোয়া করবেন। আর এটা হচ্ছে আমার মেয়ের একটা পরী, এই দেখেন। এটা হচ্ছে দেখানোর জন্যই সে আমার সাথে আজকে বসছে। এটা ভিডিওতে আসার আগেই বলছে আম্মু এটা দেখাবা। আর আপনারা আমার মেয়ের জন্য অনেক দোয়া করছেন। যারা হচ্ছেন দোয়া করছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এভাবেই হচ্ছে দোয়া করে যাবেন আশা করছি। আজকে হচ্ছে আর বেশি কথা বলতে পারতেছি না, এখানেই বিদায় নিচ্ছি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আর যারা যারা আর্জেন্টিনা সবাই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ। আচ্ছা হ্যাঁ, কারা কারা আর্জেন্টিনা সাপোর্টার অবশ্যই